আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের আমরা যে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, এই জায়গাটা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানার শেষ প্রান্তে। এই জমিটা যে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাউন, এই জমিটা হচ্ছে আমার কাকার। এখানে কিন্তু অনেকগুলা কাউনের আবাদ করা হয়েছে। বিশেষ কথা হচ্ছে কম খরচে ভালো একটা ফসল উৎপাদন করা হয়, সেটা হচ্ছে কাউন। এটাতে কিন্তু আসলে বেশি খরচ লাগে না। দেখা যায় যে এই বালু মাটিতে আর কিছু না হইলেও কাউনটা হয়। এগুলা কেউ বলে কাউন, কেউ বলে চীনা, একজন এক নামেই বলে। তো হালকা করে যদি এই কাউনের বীজগুলা বপন করা হয়, তো দেখা যায় যে এই কাউন বপন করার পর থেকে 3 মাস পরেই কিন্তু ঘরে ওঠে ফসলগুলা। এগুলা বেশি একটা পরিচর্যা করা লাগে না। যেমন বপনের পরে একটু সার সালফেট দিলেই চলে। নিড়ানি পাকা গাছা পরিষ্কারের কোনো প্রয়োজন নেই। কিছু সালফেট দিলে এটি কিন্তু হয়ে জায়গা। দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা কাউনের আবাদ করা হয়েছে। তো মাঝে মাঝে এই কাউনের পাশাপাশি রাখের আবাদ করা হয়েছে। তো আমাদের চরের মানুষের জীবন এইভাবেই চলে। তারা কিন্তু 12 মাসে 13টা ফসল করে গম, ভুট্টা, তারপরে চীনা বাদাম ইত্যাদি ইত্যাদি আবাদ করে থাকে। তারা কিন্তু আসলে বসে কেউ থাকে না। এক পাশে ঢেঁড়সের আবাদ করছে, আর এক পাশে চীনার আবাদ করছে, আবার আর এক পাশে দেখা যাইতেছে রাখের আবাদ করছে। একটার পর একটার কিন্তু আবাদ করেই থাকে। আমি এইগুলা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে তার চরের মানুষেরা যে কত কষ্ট করে এগুলা দেখাবো। তো আজকে কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি অনেক কষ্ট করে, কেননা অনেক রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে এই ভিডিওটা বানাইতেছি। বিশেষ একটা প্রয়োজনই দেখেন আল্লাহর কি রহমত, একটা মাত্র কাউন থেকে কতগুলা সিজা কাউনের আইছে। তো এই সিজাগুলা আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা যারা আছে, একটা একটা করে সিজা উঠিয়ে তারা নিয়ে যাবে ঘরে। তারপরে এগুলা রোদে শুকিয়ে এই পাশে ঢেঁড়সের আবাদও করা হয়েছে। যে ফাঁকা জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এগুলা ঢেঁড়সের আবাদ করা হয়েছে। বিশেষ রোদের কারণে কিন্তু ঢেঁড়সের গাছ বেশি একটা বড় হইতেছে না। তো যেটা বলতেছি, এইগুলা ছিঁড়িয়ে মা বোনেরা বাসায় নিয়ে যাবে। তারপরে দেখা যায় ওদের শুকানোর পরে এগুলা কিন্তু লাঠির দ্বারা আঘাত করে এই কাউনের শীষ থেকে কাউন আলাদা করে তারপরে দেখা যায় যে একটু রোদ দিয়ে তারা হাটে বিক্রয় করা হবে। এই কাউনগুলা দিয়ে কিন্তু আমাদের শহরে বিশেষ ধরনের বিস্কিট থেকে শুরু করে সব কিছু বানানো হয়। তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় যে বেকারিগুলো আছে, সুজি সামের থেকে অনেক কিছু তৈরি করা হয় এই কাউন থেকে। তো এটা স্বীকার করা লাগবে যে আমাদের গ্রামের কৃষকরা কিন্তু আসলে সব কিছুর অবদান রাখে। তাদের আলাদাভাবে সম্মান করা দরকার। কেননা তারা যদি এইসব আবাদপাতি না করে, তাহলে কিন্তু আমরা ঘরের কোণে বসে থেকে এগুলা পাবো না। তো সব কিছুর মাঝে বড় অবদান রাখে আমাদের গ্রামগঞ্জের কৃষক যারা আছে তারা। এই যে দেখতেই পাচ্ছেন, তাদের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আমাদের কি সুন্দর ফসল উপহার দিচ্ছে। যে ফসলের ভাত খাই আমরা, যারা ফসল ফলালে আমরা কিন্তু অনেক কিছু নিয়ে থাকি। আর বিশেষ করে
আমি আরও ভিডিও দিব গ্রামগঞ্জের। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো প্রথমত ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলে পরবর্তী কিন্তু আমি ভিডিওর কোয়ালিটিগুলো অনেক ভালো করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।